আজকে আমি একটা ইউনিক স্ন্যাক্স একটা রেসিপি নিয়ে এসেছি, পটাটো এগ স্ন্যাক্স, যেটা কি সকালবেলা আর সন্ধ্যেবেলা জলখাবারে খুব ভালো লাগবে খেতে। এই বৃষ্টির দিনে গরম গরম খেলে খুব দারুণ জমে যাবে। তো রেসিপিটি পুরো দেখার জন্য এখানে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বিকেলে বা সকালে একটা টিফিন স্ন্যাক্স নিয়ে এসেছি, যেটা কি বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়দের তো কোনো কথা নেই। তো তার জন্য আমি এখানে একটা ময়দা নিয়েছি, এই মেজারিং কাপে আমি নিয়েছি 1 কাপ, হাফ কাপের একটু বেশি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো, ময়ন দেওয়ার জন্য দেবো তেল। তেল এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো সামান্য একটু চিনি স্বাদ অনুযায়ী, দেবো এখানে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু কালো জিরে, ভালো করে ময়ন করে নেবো। এরপরে অল্প অল্প জল দিয়ে, যখন রুটি পাওয়াটা বেলে ওরকম একটা রুটি পাওয়াটা আমরা মাখে ওরকম একটা ডোক বানিয়ে নেবো। ডোকটা বানানো হয়ে গেছে ভালো করে। এবার এটা আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তার মাঝে আমি আলু ভাজবো, দরকার আলু কড়াই বসিয়ে নিয়েছি। দিলাম সর্ষের তেল, একটাই আলু আমি ভাজবো, একটা আলুতে এই স্ন্যাক্সটা হয়ে যাবে। সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এতে আমি দেবো সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দেবো আলু। আলুকে আমি এখানে দিয়ে আলু ভাজা কেটে রেখেছিলাম। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে। আলু হওয়ার পরে এখানে আমি অল্প একটু পোস্ত ছড়িয়ে দিলাম, এতে স্বাদও ভালো আসবে। আর পোস্ত দিয়ে আলু ভাজার স্বাদটা তো খুবই ভালো আসে। এবার তুলে দেবো। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দা হাত দিয়ে ভালো করে লম্বা করে নেবো। এরকম লম্বা করে নিলাম। এরপর যেখানে আমি এরকম গোল করে চেপে দেবো। এরকম গোল করে নেওয়ার পরে একটা ছুরি নিয়েছি, এক ডিজাইন করব। তার জন্য এরকম চারদিকটা আমি কেটে নিচ্ছি, চারিপাশে কেটে নিলাম। এরপর এই দুটোকে ধরে এখানে একটা ডিজাইন করে নেবো। এরকম চারদিকটা কেটে নিয়ে চিপে চিপে দিলাম, এই ডিজাইন হয়ে গেল একটা। দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারা খুব আনন্দতে খাবে, তার জন্য ডিজাইনটা কথা। আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নেবেন। এরপর ওই ছুরি আমি এই যে ডিজাইনটা আছে এটা সামনের দিকে দেবো। এটা একটু পাতলাও হয়ে যাবে, ভেতরটা ভালো করে সেদ্ধ হবে আর দেখতে সুন্দর লাগবে। চাটু বসিয়েছি, এই যে ডিজাইনে এটা করেছি এটার মধ্যে দিয়ে দেবো। প্রথমে খালি চাটুতে আমি ভাজলাম, তারপরে এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু এরকম সেঁকে নেব। দু পিঠ সেঁকার পরে দিয়ে দিলাম অল্প অল্প তেল দিয়ে দেবো উপরে, নিচে উপরে ভালো করে তেল দিয়ে ভালো করে সেঁকে নেব। দু পিঠ উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। দিয়ে দিলাম তেল 1 চামচ,
দেব গোলমরিচের গুঁড়ো, দিলাম এতে বিট নুন, এরপর এই ভেতরে পুষ্টা হয়ে গেছে, দিয়ে দেবো সাইডে এরকম গোল করে আলু, ওই আলু ভেজে রেখেছিলাম, এই আলু ভাজা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প একটু গাজর কুচি, গাজর গ্রেট করে রেখেছিলাম, আর এই যে উপরে ধনে পাতা, আর দিয়ে দিলাম টমেটো সস, এরকম গোল করে দেবো টমেটো সস। তৈরি হয়ে গেলে এখানে আমাদের টিফিনে হোক বা সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স আইটেম। কেমন লাগে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো রেসিপি দেখা যাবে। ধন্যবাদ।